মঙ্গলময় প্রভু, তোমায় ধন্যবাদ জানাই, তোমার প্রশংসা করি, তোমার জয়গান করি প্রভু। তুমি আজকে আমাকে বাইবেল পাঠ করতে সাহায্য করছো প্রভু। তুমি আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, স্মরণশক্তি দাও, আশীষ দাও, প্রজ্ঞা দাও প্রভু। আমি যেন তোমার বাক্য পাঠ করে শোনাতে পারি প্রভু। তুমি সকলকে ভালো রেখো, সুস্থ রেখো, বিভিন্ন পরিবার ও সংসারে শান্তি ও আরোগ্যতা দান করো প্রভু। আমার আত্মা তোমার উপরে সমর্পণ করে প্রভু। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমিন। আজকে আমি পাঠ করে শোনাবো গীত সংহিতা 91 অধ্যায়। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না। রাত্রির তাস হইতে, দিবসে উদীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে পড়িবে তোমার পার্শ্বে 1,000,000 জন, তোমার দক্ষিণে 10,000,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ, সদাপ্রভু তুমিই আমার আশ্রয়। তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, কোনো উৎপাত তোমার তাম্বুর নিকটে আসিবে না। কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে। তুমি যুব সিংহ ও নাগকে পদদলে ধরিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিত করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব। আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করুক, আমিন।